ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যদি সাহস থাকে ছাত্রদলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের। আমরা কোনো ক্রেডিট নিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, তারপর 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই 20 জুলাই সহ 3 আগস্ট 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের যে সকল আওয়ামী দূষর শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনার পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকের দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 দাঁত উপড়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্ট তালিকা প্রণয়ন করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং নির্দলীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মপতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করেই আমরা পথ চলছি। 1 বছর আমরা পাড়ি দিয়েছি। এই 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল সিট বাণিজ্য সহ গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের।
যদি বুকে সাহস থেকে থাকে এই ষড়যন্ত্র সামনে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি এই বাংলাদেশে আবারও বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও ছাত্র দলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দিবেন, সেদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে বীর সৈনিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।